হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, আজকে একটু অন্য টপিকে ভিডিও করছি। বেসিক্যালি কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটি বড়সড় বার্তা দেওয়া হয়েছে। সেটা হচ্ছে এসএসসি চেয়ারম্যানকে কি তাহলে গ্রেপ্তার করা হতে পারে? কলকাতা হাইকোর্টের তরফ থেকে কি এমনই নির্দেশ দিতে পারে? এসএসসি চেয়ারম্যান কি এবার তবে কি জেলে? মাননীয় মুখ্যমন্ত্রীও কি জেলে যেতে পারে? তা নিয়ে একটা বড়সড় প্রশ্ন উঠছে। ঠিক আছে, এরকম ধরনের বার্তা আসছে। কি বলেছে না বলেছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে সমস্তটাই তোমাদেরকে শোনাচ্ছি। তার জন্য বেসিক্যালি ইন্টারেস্টিং টপিক, তার জন্যই ভিডিওটা বানাচ্ছি। ঠিক আছে, তো তোমাদেরকে পুরোটাই বলছি, কেন কি হয়েছে না হয়েছে সমস্তটাই বলছি। তোমরা প্রত্যেকে জানো যে 26,000 চাকরি বাতিল গেছে। এরপর থেকেই বিভিন্নজন বিভিন্ন রকম মন্তব্য করছে। কেউ বলছে এসএসসি চেয়ারম্যানকে গ্রেপ্তার করতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করতে হবে। তো অ্যাকচুয়ালি কী হয়েছে গতকালকে সমস্তটাই বলছি। পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ফার্স্ট অফ অল আমি একটা কথা বলে রাখি, সে যেই হোক, যদি কেউ দুর্নীতি করে থাকে, সে এসএসসি চেয়ারম্যান হোক, কোনো এমএলএ হোক, এমপি হোক, কিংবা কোনো মুখ্যমন্ত্রী হোক, যেমন কেজরিওয়ালকে জেলে যেতে হচ্ছে। যদি দোষ করে থাকে, দোষী হয়, দুর্নীতি করে থাকে, তাকে অবশ্যই জেলে পাঠানো উচিত বলে মনে করি। চলো কালকে কি হয়েছে চলো তোমাদেরকে দেখায়। এই আর্টিকেলটি তোমরা চাইলে গুগলে সার্চ করেও দেখে নিতে পারো। প্রত্যেকটা আর্টিকেলেই প্রকাশিত হয়েছে। গতকালকের ঘটনা, আজই গ্রেপ্তার করতে বলছি, আদালতে ডাকো এসএসসি চেয়ারম্যানের উদ্দেশ্যে বিচারপতি কিন্তু বলেছেন। ঠিক আছে, কি বলেছেন না বলেছেন চলো তোমাদেরকে একটু পড়ে শুনিয়ে দিই। 2024 সালে 28 আগস্ট ডিভিশন বেঞ্চে নির্দেশ দিয়েছিল 14,052 জন চাকরি নিশ্চিত করতে হবে, কিন্তু তার মধ্যে এসএসসি 12,482 জনের চাকরি কিন্তু কাউন্সিলিং করে চাকরিতে যোগদান করিয়েছে। ঠিক আছে, কলকাতা হাইকোর্টের তোপের মুখে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার 2016 সালে আপার প্রাইমারি নিয়োগ এখনও কেন শেষ নয়? প্রশ্ন আদালতে। শিক্ষামন্ত্রী হোক বা রাজ্য যে কেউ হোক, যেই হোক, ঠিক আছে, কাকে বললে সমাধান হবে খুঁজে বের করে সমাধান করুন, মন্তব্য বিচারপতি তপব্রত চক্রবর্তী। ঠিক আছে, তো ডিভিশন বেঞ্চে তিনি বলেন, আগামী 16 মে মামলার শুনানি। নিয়োগ কিভাবে জানাতে হবে সবটা জানাতে হবে আদালতকে। এটাই কিন্তু জানাতে হবে আদালতকে, এই বিষয়টা কিন্তু তুলে ধরেছেন। তারপরে দেখো বলেছেন, 2024 সালে 28 আগস্ট ডিভিশন বেঞ্চে নির্দেশ দিয়েছিল 14,052 জন চাকরি নিশ্চিত করতে হবে, কিন্তু তবে তার এসএসসি 12,482 জনের চাকরি কিন্তু কাউন্সিল করে যোগদান করেছিলেন। মানে অনেক শূন্যপদ এখনও কিন্তু ফাঁকা রয়েছে। সেই 2016 সালের আপার প্রাইমারি নিয়োগ। কী অবস্থা তোমরা জাস্ট বুঝতে পারছো? ঠিক আছে, এখনও কিন্তু অবশিষ্ট রয়েছে 1,482 জনের। এই নিয়ে ফের মামলা করে নিয়োগ করাতে হচ্ছে। মানে কি অবস্থা, রাজ্যের অবস্থা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, সেই সময় ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল 4 সপ্তাহের মধ্যে কাউন্সিলিং সম্পন্ন করার, কিন্তু তা না হওয়ায় আদালতের অবমাননার মামলা হয়। এই দিন কার্যত ক্ষুব্ধ হন 2 বিচারপতি। চেয়ারম্যানের সামনে বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন, আজই গ্রেপ্তার করতে বলছি, আদালতে ডাকো। ঠিক আছে, এরকম করে ক্ষুব্ধ হয়ে রেগে গিয়ে তিনি কিন্তু কথা বলেন। তপব্রত চক্রবর্তী তিনি ক্ষুব্ধ হয়ে যান, দিয়ে বলেন যে আজই ডাকো এবং গ্রেপ্তার করতে হবে এসএসসি চেয়ারম্যানকে। ঠিক আছে, মানে 2016 সালের আপার প্রাইমারি নিয়োগ, যেটা 3 সপ্তাহের মধ্যে কাউন্সিল করার নির্দেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ, সেই নিয়োগ আজকে 2025, প্রায় 9টা বছর হয়ে গেল, 1,482 জনের নিয়োগ কমপ্লিট করেনি। মানে কতটা জঘন্যতম নিচে নেমে গেছে। অবশ্যই গ্রেপ্তার করা উচিত। যারা দোষ করছে, আজকে বেকার যুবক যুবতীদের কোনো কিছু সব কিছুতেই মামলা করতে হচ্ছে, নিয়োগ করছে না, এই নোটিফিকেশান প্রকাশিত করছে না, এই করছে না, একদম দুর্নীতিতে ভরে গেছে। রাজ্য সরকারের জঘন্য থেকে জঘন্যতম নিচে নেমে গেছে। না কোনো কিছু করছে, না নিয়োগ করছে। মানে কেসের ওপর কেস করে নিয়োগ করা হচ্ছে, কেস করে নোটিফিকেশান বার করতে হচ্ছে, কেস করে এক্সাম করাতে হচ্ছে, আবার কেস হয়ে চাকরি চলে যাচ্ছে। মানে কতটা আর নিচে নামবে এই সরকার, আর কতটা নিচে নামবে? ঠিক আছে, ধর্মের রাজনীতি আর কতদিন করবে এই সরকার? এই রাজনীতি করে করে প্রত্যেকটা ছেলে মেয়ের জীবনটাকে নষ্ট করে দিল। আজকে এতগুলো চাকরি প্রার্থী রয়েছে, তাদের ঠিকঠাকভাবে নিয়োগ করছে না, পড়াশোনা হচ্ছে না, কিছু না, জঘন্যতম করে দিয়েছে। সরকার শেষ করে দিল পুরো জীবনটা, চাকরি প্রার্থীদের শেষ করে দিয়েছে। ঠিক আছে,
তো আশা করি বুঝতে পারছো, এটাই বলার ছিল। যদি কোনো কিছু হয় তো অবশ্যই তাকে গ্রেপ্তার করা উচিত। আমি তো এটা ভেবে পাচ্ছি না এতদিন করেনি কেন, এতদিন অবশ্যই গ্রেপ্তার করা উচিত ছিল, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো, এখানে রাজনীতির রং কেউ লাগাবে না, যেটা অ্যাকচুয়ালি সত্য কথা সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।